লীলা রসমৃত। মাগো, আজ এই মহতী হরিবাসুরী আমার উপরে একটি মহা দায়িত্ব পড়েছে। সেই দায়িত্বটা কি না, অনাদি আদি গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা মধুরী লীলা রাসলীলা আমাকে পরিবেশন করতে হয়। এই পরিবেশনকালে যদি কোনো ভুল হয়, যদি কোনো ত্রুটি হয়, নিজ নিজ কন্যা মনে করে, নিজ নিজ অগ্নি মনে করে, নিজ নিজ সন্তান মনে করে আমায় আপনারা মার্জনা করুন। তাহলে মা চলুন, আজ আমরা সবার ভিতরে প্রথমে কোথায় যাবো না, নদিয়া ঘুরতে। কি ভাববো বলে ওই সেই যমুনা, ওই সেই যমুনা, সুধাধানী হেরে কাহে, সুধাধানী হেরে কাহে, পেয়েছি যার নমুনা, সেই যমুনা, পেয়েছি যার নমুনা, সেই যমুনা, সেই তো এসেছে, বৃন্দাবনে ব্রজের বাবা, বৃন্দাবনে ব্রজের বাবা,
যাবে না কেন বলে ভেসে যায় ভেসে যায় ভেসে যাই ভেসে যাই ভেসে যায় ভেসে যায় ভেসে যাই ভেসে যাই খুদি নামে প্রেম বানা ভেসে যাই ভেসে যাই খুদি নামে প্রেম বানা ভেসে যাই ভেসে যাই বলে ভাসাইতে এলো গো ভাসাইতে এলো গো ভাসাইতে এলো গো ভাসাইতে এলো গো পতি পাবন গৌর হরি ভাসাইতে এলো গো পতি পাবন গৌর হরি ভাসাইতে এলো গো পতি পাবন গৌর হরি আমার আমার হৃদয় হরি হরি ভাসাইতে এলো গো ভাসাইতে এলো গো সচির নন্দন গৌরহরি আজ গৌরহরির পুরাবের ভাবের কথা মনে পড়ে গেছে। তাহলে সেই পুরাবের ভাবটি কি না তারপর যুগের কৃষ্ণ লীলার কথা আজ গৌরাঙ্গ মহাপ্রভুর মনে পড়েছে এই কলিযুগে। এই কলিযুগে মনে পড়েছে, তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার কি করছি ওই নবদ্বীপের সুরধ্বনির কাছে গিয়ে ওই সুরধ্বনির জল করে করে নিয়ে বলছে, কি বলছে গো, যমুনা যমুনা ও যমুনা হাতে বিশাল তটে তবে বলো না, বলো না গো, কোথায় চারু চন্দ্রমণি, কোথায় তোমার কোথায় চারু চন্দ্রমণি, কোথায়
বলো বলো দেখে বৃন্দা বনের সমান বলো বলো দেখে বৃন্দা বনের সমান কি বলছি সহচরে সহকারে বল হে গোপিল সহকারে বল হে তোমরাই আমার ব্রত আমি খালি ফোন করেই যাচ্ছি এই দেখেছো গোপীরা সব লাইন দিয়ে ঘুমাচ্ছে গো তুমি যদি ঘুমের সময় আসো মায়েরা ঘুমাবে না এত মা ঘুম পাচ্ছি পাবে না এখন তো ঘুমের সময় ঠান্ডা লেগেছে এদিকে মা- গরম লাগছে মা ঠান্ডা লাগছে না দেখেছো আমার দাদু একাই আছে যত রাত হবে শরীর গরম হয়ে যাবে আমার আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার ঘুম করতাল নিয়ে আর শিবা সঙ্গর মাঝে কীর্তনে মেতে উঠেছে কেমন হবে কেমন হবে গো ঘন করো তালে গোনা চমেলি করিয়া বলো বলো তালে গোরা তুমি যে করিয়া বলো বলো তালে গোরা তুমি যে করিয়া বলো বলো তালে গোরা তুমি যে করিয়া একবার তার মাঝে কে নৃত্য করছে গো আমার মায়েরা কি বলে দেখো না একবার খোল করতালের মাঝে কে নৃত্য করছে মায়েদেরকে জিজ্ঞাসা করো ভালো করে হ্যাঁ জানেন না কি সর্বনাশ হ্যাঁ গোড়াটা তাহলে কি করছি আজ তাহার মাঝে আর কি বলছি নাচে গোড়া নাচে গোড়া নাচে গোড়া নাচে গোড়া বাজে প্রিন্না দিয়া বাজে প্রিন্না দিয়া বাজে প্রিন্না দিয়া বাজে খোল আরে ভালো করে শুনুন তোমার কি বলে শোনো কি বলছে পালাই চলো পালালে এই, শোন, শোন, শোন। বাবারা ছেড়ে দেবে ওদিকে আবার তাকিয়ে দেখেছি মায়েরা লাইন ধরে বসে আছে বুঝতে পারছিস খবর কি হবে পুরো ছাগির জানলে ছেড়ে দেবে হ্যাঁ তখন খবর কলকাতা হয়ে যাবে এই শোন এদিকে আয়। আমি কি বলেছি জানিস বাজি খোল তাহলে মা আরে শোন না কি বলি তাহলে মা বাজে খোল কোনটি বাহ এই দেহ খোলটি বাজে খোল হ্যাঁ ওমা এই দেহ খোল ভালো মন্দ পোশাক আশাক করতে পারে ভালো মন্দ প্রেম সাবান মারতে পারে ভালো মন্দ সেবা করতে পারে তবু হাত গৌর প্রাণ গৌর বলে বেঁচে উঠতে পারে আরে মা বাজে খোল কোনটি দেখেছ আমার মায়েদের এত শিখিও এই রেকর্ডিং করে দিতে হবে হ্যাঁ এই দেহ খোল হলো বাজে খোল আজ মাটির খোল মাটির মৃদঙ্গ আর কলির জীবকে ধীর দিচ্ছে কি বলি ধীগিতং তারে ঠিক কাকে ধীর দিচ্ছে গো মা আজ খোল বেঁধে বলে ধীগিতং খোল বলে ধীগিতং খোল বেঁধে বলে ধীগিতং খোল বেঁধে বলে ধীগিতং জাগা হরি কথা বলে না খোল বেঁধে বলে ধীগিতং জাগা হরি কথা বলে না খোল বেঁধে বলে ধীগিতং জাগা হরি বাসরে ঘুমায় খোল বেঁধে বলে ধীগিতং জাগা হরি বাসরে ঘুমায় খোল বেঁধে বলে ধীগিতং দিকে জানা মেদি খোল বেঁধে বলে ধীগিতং দিকে জানা মেদি খোল বেঁধে বলে ধীগিতং দিকে মারা মেদি খোল বেঁধে বলে ধীগিতং দিকে মারা মেদি খোল বেঁধে
আজ করতাল কেমন হয়ে বাজছে? করতাল বলে করতাল, করতাল বলে করতাল। ঠাকুমা করতাল এনেছেন? ঠান্ডা সময় সব লুকিয়ে আচ্ছা কারা কারা আনেননি হাত তুলুন দেখি। এদিকের মায়েরা আনে না, ওই জন্য হাত গুটিয়ে বসে আছে। ওমা আমি কি বলেছি গো? হ্যাঁ দেখি সবাই মিলে করতাল এনেছেন তো? বাহ, শোনো শোনো, এই শোন, আজকে আমার মায়েদের করতালে গান হবে, তোরা কেউ কিন্তু কিছু বাজাবি না, ঠিক আছে? দেখি সবাই মিলে করতাল বলে করতাল, করতাল বলে করতাল। মুখে বলো কৃষ্ণ নাম করে দাও করতাল, মুখে বলো কৃষ্ণ নাম করে দাও করতাল। লেখা ঠিক আছে আমি যদি আগে জানতাম আমার মায়েরা এত সুন্দর গান করে তোমাদেরকে নিয়ে আসতাম। লেখাটা ঠিক আছে আমি জানলে তো আমরা আসতাম না, মায়েরা এত আরে সুন্দর নিয়ে আসলে তবে তো লেখাটা তোমরা ঠিক আছে কি আসবে। দেখ আর সামনের বছর যদি আসো এই মায়েদেরকে গান করবো। লেখাটা ওই পরে দেখো তো আমার ঠিক আছে মায়ের- লেখাটা হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমার মায়েদের হেল্প নিচ্ছি তো, এমনি কি আর নিচ্ছি? না না ও বেশ ভালো হচ্ছে। না না, আমার মায়েরা খুব সুন্দর করতালি দিচ্ছে, দেখি সবাই মিলে কি হবে? করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। মুখে বলো মুখে বলো কৃষ্ণ নাম করে দাও করতাল, করতাল দিয়া করতাল, রাসলীলা করতাল দিয়া আজ গৌরাঙ্গ মহাপ্রভুর খোল করতাল দিয়ে আর শিবাচন্দ্র মাঝি লেখা হয়ে গেছে আজ হরিনামের খেলায় মেতে উঠেছে পঞ্চতত্ত্বকে। তাহলে সবার প্রথমে নৃত্য করছে কি না আমার গৌরাঙ্গ মহাপ্রভু। দন্দস্বর না তালস্বর বাবা, দন্দস্বর। আজ গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে কেমন রাস, হবে? দন্দস্বর। আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ হবে তো আজ গৌর হরি নৃত্য থেকে আরেকজন নৃত্য করছে, তিনি কে? এই তো না, তিনি হলো নিত্যানন্দ প্রভু। রাসলীলা আর তিনি কেমন ভাবে নৃত্য করছে? সবাই মিলে বলুন ধনী বা বলুন ধনী। কে যে নিত্যানন্দ 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 ওমা, নিত্যানন্দ প্রভুর নৃত্য থেকে আরেকজন নৃত্য করছে, তিনি কি? না, তিনি হলো গদাধর। আর তিনি রাধা ভাবে বিমল হয়ে নৃত্য করছে, কেমন হবে? আমার গদাধর নাচিছে, আর তোমার কজনা হলো গো? দুজন। আর
হ্যাঁ আর এদিকের মায়েদের হুড়োটা হবে মায়েরা কি তাহলে ঘুরছে বলছো? হ্যাঁ মায়েরা কি ঘুরছে? হ্যাঁ একদম হিসাব করে করে তাই না মা? তো মায়েদেরকে বাজিয়ে নিল। এই গানে সবাই অ্যাক্টিভ থাকো কাজে হচ্ছে সবাই করো বাবা আজ গদা ধরে নৃত্য থেকে আরেকজন নৃত্য করছে তিনি কি না, তিনি হলো শ্রীবাস ঠাকুর আর তিনি কেমন ভাবে নৃত্য করছে আমার শ্রীবাস ঠাকুর নাচছে আর শ্রীবাস ঠাকুরের নৃত্য থেকে আরেকজন নৃত্য করছে তিনি কি তিনি হলো অদ্বৈত প্রভু আর তিনি কেমন ভাবে নৃত্য করছে আমার অদ্বৈত নাচছে আজ এইরূপ সবার নৃত্য দেখি একজন মনে মনে ভাবছি আজ আমি এই নৃত্য গীতের মধ্যে উপস্থিত থেকেও আমি নৃত্য করতে পারছি না কারণ আমি যে বিকলাঙ্গ আমার যে সর্বাঙ্গে কোনো শক্তি নাই। আমি যদি এদের মতন সুস্থ হতাম তাহলে যে আমি এদের সঙ্গে নৃত্য করতে পারতাম কিন্তু আমি যে নৃত্য গীতের মধ্যে দাঁড়িয়েও আজ আমি নৃত্য করতে পারছি না। আজ গৌরাঙ্গ মহাপ্রভু সেই ভক্তের অন্তরের কথা জানতে পেরে আজ সেই ভক্তকে কৃপা করলেন। সেই ভক্তটি কে গো মা না তিনি হলেন বাঁকা বক্রেশ্বর। আজ বাঁকা বক্রেশ্বর কেমন ভাবে নৃত্য করছি সবাই মিলে হলো তরিমা সবাই মিলে আমার বক্রেশ্বর নাচিছে আজ এই লীলা দর্শন করে আজ বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম লিখছেন। কি লিখছেন তিনি? বাসুদেব ঘোষকা হে মনের হরি বাসুদেব ঘোষকা হে মনের হরি বাসুদেব ঘোষকা হে মনের হরি আজ বাসুদেব ঘোষকা হে মনের হরি রস রস বরে হরি রস 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 বরে হরি প্রকাশ হলো প্রকাশ হলো তাহলে এতক্ষণ আমরা কোথায় ছিলাম? হ্যাঁ বকখালি। আমার বলে বকখালি। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি নবদ্বীপে, তাই তো। এবার আমরা কোথায় যাব? বাড়ি যাব, তাই না?
গাতে হয়। সে তো 100 বার। হ্যাঁ। আর রাধে রাধে বলতে আর কি করতে হয়? বৃন্দাবনে রাষ্ট্রপতি তো রাধা রানী। ওমা কথা না বললে কি ভালো লাগে মা? আর কথা বলো না, যে যা বলো বলো না। ঘুমের সময় তুমি এলে মায়েরা কথা বলবে তোমার ভালো সঙ্গে। ভালো একটা অনুষ্ঠান। ওমা যার মনে যা- বৃন্দাবনে যেতে গেলে আর কি করতে হয়? রাধে রাধে। এমন তো বাবা বলতে তাই তো? আচ্ছা মা হাত কি এনেছেন নাকি বাড়ি আছে? কিছু কিছু এলে তার কিছু কিছু বাড়িতে আছে। ও আচ্ছা আচ্ছা কাদের কাদের হাত নাই দেখি তো হাত তুলুন দেখি। সবাই হাত তোলো। বাহ 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 বললাম না কিছু কিছু এলে তার কিছু কিছু বাড়িতে আছে। কি সর্বনাশ! দেখো মা আমি কি বলেছি? যাদের হাত নাই হাত তুলুন, মাইকে হাত নাই। দেখি মা সবাই মিলে বাহু তুলি। আচ্ছা বাবাদের হাতগুলো কোথায় গেল? বাবা ঠিক আছে, একাই আসছে। আরে একাই একশো। মায়েদেরকে আগে বলো। আরে চিঠি পাঠালে নেমন্ত্রণ চিঠি পাঠান তবে হাত তুলবে। বাবাদের চিঠি পাঠাতে হবে না, মায়েদেরকে আগে ঠিক করবে। কি হলো? আচ্ছা আজকে রাত মধ্যে জিতবে কারা? সব সুন্দর। হ্যাঁ? কালকে কি হয়েছিল মনে আছে? কালকে শ্যামসুন্দরী জিতেছিল। হেরে ভূত। কে বলেছে শ্যামসুন্দরী রাজ জিতে গেছে? ও আচ্ছা দেখাই যা। দেখি সবাই মিলে। লাস্টে শ্যামসুন্দরী একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছিল তো। রাধা রানী কি আরো বাড়বে কি? রাধা রানী কি আচ্ছা শ্যাম সুন্দরী কি? যা! বুঝতে পারছো চিটিং তো? করলে শুধু হবে ভয়। পুরো আনখান। শ্যাম সুন্দরী কি? যা! এটা হচ্ছে আইলা। দেখেছেন মা চিটিং করে দিচ্ছি কেমন হবে? গলার টেম্পার আরে যতই চিটিং করো জিতবো তো আমরা। রাধা রানী কি বলে ভয়। এটা কি হলো বলো তো? সাউন্ড কোথায় গেছে? আইলা ধর আইলা কেউ জিততে পারবে না। এবার শ্যামসুন্দরকে একবার ধরে দিয়ে দেখো, পুরো আনখান উঠবে। শ্যাম সুন্দরী কি? আর শুধু বলে ভয়, কানের পর্দা ফেটে যাবে। জয় আর হবে না। তুমি যা জোরে ধরে দিচ্ছ কানের পর্দা ফেটে যাবে। আরে তোমরা জিতবে কেমন করে? এই দেখো না 1 2 3 4 5 6 8 জন জিতবে। এই 8 এখন জনের- মায়েদের দিকে তাকিয়ে দেখো। 8 জনে 80 জনের বল ধরবে। হ্যাঁ রাধা রানী কি? দেখেছো তো? আর কোনো কথা হবে না। আরে একটু ইয়ে করো, ঘন্টা খানিক দেবো। হ্যাঁ ঘন্টা খানিক কে পরে আমার বলেছে? শ্যামসুন্দর আসবে। লিখবা ভালো করে রাধা রানী কি? আর কোনো কথা হবে না। এবার শ্যামসুন্দরকে একবার দিয়ে দাও। শ্যাম সুন্দরী কি? যা! এগুলো হচ্ছে গলার টেম্পার। এরপর কি? আমাদের মায়েদের কাছে একটু করে মাইকে বন্ধু দেখবে কানার পর্দা ফেটে যাবে। ঠিক আছে সবাই মিলে বৃন্দাবনে কি সুন্দর করো। এখানে মায়েরা খুব ভালো, বুঝতে পেরেছো? হ্যাঁ না বলতেই হাত তুলো। বাবা হাত তো তুলেছে একটু উদ্যমী হবে তো? বাহ, সবাই মিলে আদি কৃষ্ণ বলে হ্যাঁ বাবা। দুটি বাহু তুলে মধুর বৃন্দাবন
তুমি যা করছো মায়েদের হাত আজকের ব্যথা করে দিয়ে ঘরে যাবে। তোমার চিন্তা নাই, যাবার সময় একটা ওষুধ দিয়ে যাবো, ঠিক আছে? সবাই মিলে রাধা রানী কি? গাড়িতে করে কি ওষুধ এনেছে? হ্যাঁ, গাড়ি ভর্তি করে এনেছি ওষুধ। রাধা রানী কি? শ্যাম সুন্দরী কি? বুঝতে পেরেছো তো? আবার কি বললে বলতো? আর নয়। হ্যাঁ, সবাই মিলে রাধা রানী কি? রাধা রানী কি? ধরি ধরি।
এইভাবে করলে কি জিতবে? ওদিকে বাবাকে দেখেছেন? ওদিকে সামনে একাই 100 মনে হচ্ছে। বললাম না ঘন্টা খানেক দেরি করো কেউ কিনবে। আরে কে? এই দেখেছো? এদিকে সব ঘর সত্য বিভীষণ বসে আছে। ওই যে সব ঘুরছে আছে আমাদের, ওরা আমাদের লোক। ও, ওই জন্য বলি আমরা বসে আছি গেল কই? রাধারানী কি? রাধারানী কি? আরো বাড়বে। তারা দিচ্ছে না তাদেরকে, আমরা ঘুরতে দিচ্ছি। চাম সুন্দর রে। দিতে হয় না, এমনিতে বলছি। বাবা, এই জয় আর হচ্ছে না, শুধু বলে ভয়। চাম সুন্দর। দিতে হবে তো, বলতে হবে না, অর্ধেক বললেই হবে। বাবা, জয় হচ্ছে না, চাম সুন্দর কি? শুধু অর্ধেক বললেই আমরা পুরো বলবো। কি বললেই যাবে। মানে আমরা সবসময় রেডি। হ্যাঁ, চাম সুন্দর কি? যাই সব সময় বলতে হবে। ও মাইকেদা, মাইকে বললে 2-4টা ওদিকে চলে যায়। তার কোনো খবর আছে? মায়েদের দিলেও কিছু হবে না, হ্যাঁ, এটা টেম্পার, এসব ও মা দেখেছি মাইকেদা বলে ঘুষ দিলে তবে কি? উনি ধরে ধরে আজ গমন চন্দ্রিকা সমাপ্ত করিয়া আজ লীলার মধ্যে প্রবেশ। এই লীলা আজ আমাদের জানতে গেলে প্রথমেই জানতে হবে এই লীলা কে কাহাকে শ্রবণ করেছে। একদিন মহারাজ পরীক্ষিতের মনে পড়ে গেল, মনের বাসনা হল তিনি হরিণ শিকারে যাবেন। তাই পরের দিন সকালবেলায় গেলেন হরিণ শিকারে। একটা হরিণের পিছনে দৌড়াতে দৌড়াতে রাজা পরীক্ষিত হরিণ ক্লান্ত। তৃষ্ণায় তার বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। কে আছো? কত এসছে ভিউ? আমাকে একটু জল দাও। কত এসছে ভিউ? আমার কি তৃষ্ণায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। কে আছো? ওই গভীর বনের মধ্যে কেউ না, যে রাজা পরীক্ষিতকে একটু জল দেবে। ও কাগজ আজ পথ হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে সামনে একটি কুঠির। আজ কুঠিরের সামনে গিয়ে বলছে, কে আছো? আমাকে একটু জল দাও, আমার যে তৃষ্ণায় বুকের ছাতিটা ফেটে যাচ্ছে। কে আছো? পরীক্ষিত যখন কারোর কথা শুনতে পেলেন না, এমন সময় কুঠিরের ভিতরে প্রবেশ করে দেখছি এক পরিবার বসে বসে ধ্যান করছে। আর মণিবরের কাছে গিয়ে বলছে, হে মণিবর, আমাকে একটু জল দিন, আমার যে
আজ রাজা পরীক্ষিত যেই না পিছনে তাকিয়েছি, দেখছে একটি মৃত কাল সর্প পড়ে রয়েছে। আজ এই মৃত কাল সর্পটিকে নিয়ে আর ধনুকে আগে ধারণ করে সমেকে মনির গলায় জড়িয়ে দিলে। যেই না সমেকে মনির গলায় জড়িয়ে দিলে, এমন সময় পেছন থেকে কে একজন বলে উঠলেন, দাঁড়ান রাজন, আমার পিতা কি এমন অন্যায় করেছে, কি এমন অপরাধ করেছে, যার জন্য আমার পিতার গলায় মৃতকাল সর্প জড়িয়ে দিলেন, বলুন আপনি। এই আপনি ধার্মিক, এই আপনার ধার্মিকের পরিচয়, বলুন আমার পিতা কি এমন অন্যায় করেছে। শুনুন রাজা পরীক্ষিত, আপনি যেমন বিনা অন্যায়ে আমার পিতার গলায় মৃতকাল সর্প জড়িয়ে দিলেন, আমি কিন্তু আপনাকে অত সহজে ছাড়বো না। আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে 7 দিনের মধ্যে ধর্মদংশনে আপনার মৃত্যু হবে, হবে, হবে। আমার যেই নাই কথা বলেছি, এমন সময় রাজা পরীক্ষিত বলে উঠছে, মরিব